হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আজ আমরা আলু আর মাছের ঝোল বানাবো। তো মাছগুলো আগে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। রসুন একটু বেটে নিচ্ছি। রসুনগুলো ভালোভাবে বাটা হয়ে গেছে, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। দেখতে থাকুন। আলু, মূলো, লঙ্কা, পেঁয়াজ, টমেটো এইভাবে কেটে নিয়েছি আমরা। তারপর দেখুন বন্ধুরা, গোটা জিরে দিয়ে দেবো একটু। গোটা জিরে দিয়ে দিলাম। একটু ঘেঁটে নেব। তারপর লঙ্কাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, দিয়ে একটু ভালো করে ঘেঁটে নেব। ভালো করে ঘেঁটে নেব। রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঘেঁটে নেব ভালো করে। খুব ভালোভাবে একটু ঘেঁটে নিতে হবে। টমেটো কাটাগুলো দিয়ে দিলাম। তারপর ভালোভাবে ঘেঁটে নিতে হবে একটুখানি। যদি চুপচাপ রেখে দেওয়া হয় তাহলে ওগুলো পুড়ে যাবে, তার জন্য নাড়তেই থাকতে হবে। হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার একটু, লঙ্কা গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ অনুপাতে দিয়ে নেবেন। তারপর আবারও ভালোভাবে ঘেঁটে নেব। ভালোভাবে একটু ঘেঁটে নেব। তারপর একটু জল দিয়ে নিলাম যাতে পুড়ে না যায় মশলাগুলো। ভালোভাবে একটু নাড়িয়ে নেব। তারপর আলু সঙ্গে মূলো অ্যাড করেছি, সবজিগুলোকে দিয়ে দিলাম। আপনারা চাইলে আলু এইভাবে রান্না করতে পারেন, আমি মূলো অ্যাড করেছি সঙ্গে। তো ভালোভাবে এটাকে মিক্স করে নেব। তারপর কিছুক্ষণের জন্য একটু ঢেকে নিলাম, তারপর আবার ভালোভাবে এটাকে কষাই করে নেব। হালকা জল দিয়ে দিলাম যেন লেগে না যায়। তারপর জল দিয়ে দেব, আপনাদের যতটা প্রয়োজন সেভাবে জল দিয়ে নেবেন। তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তারপর মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এরপর আরও অনেক ভালো ভালো রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়োটা ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম।
দেখুন বন্ধুরা, আমাদের আলু দিয়ে মাছের ঝোল রেডি। তো বন্ধুরা, এইভাবেই আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন লেগেছে খেতে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।